এখন তো দল নেই, এখন সবগুলো হচ্ছে বাঙ্গা দল। আমি একটা কথা বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত ইসলাম হচ্ছে রাষ্ট্রবিরোধী দল, সরকার বিরোধী দল। এটা মাথায় রাখতে হবে। শুধু এই দেশ বিরোধী দল, ওরা এই দেশটা চায়নি, ওরা বড় জলা ভাবছে কেন? এটা আমার প্রশ্ন হচ্ছে প্রথমত এটা। 2 নম্বর কথা হচ্ছে বিএনপি এত চুরি ডাকাতি করতেছে, আমার তো সহ্য হচ্ছে না। শেখ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘ থেকে বলে দিয়েছে হাসিনাকে নিয়ে আসো, আওয়ামী লীগকে আওয়ামী ইয়ে ইয়ে কর্মকাণ্ডকে জায়েজ করে দাও। উনি এটা না করে এখনও অন্য অন্য কথা বলছে। আমি চাচ্ছি যে আওয়ামী লীগ আসুক, গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র। আওয়ামী লীগ থাকবে না, অমুক দল থাকবে না, অমুক দল থাকবে না, অমুক ফেসিস্ট। কিসের ফেসিস্ট? সবচেয়ে বড় হত্যাকারী দল হচ্ছে জামাত, ওদের কাছে পক্ষ নিতে পারে তো কেন? আওয়ামী লীগ কী দোষ করছে? এই 147 জন, এটা এটা আওয়ামী লীগ করে নাই, এটা করছে পুলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? 67। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? সেটা বলা মুশকিল। কারণটা হচ্ছে এখন তো দল নেই, এখন সবগুলো হচ্ছে বাঙ্গা দল। আমি একটা কথা বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত ইসলাম হচ্ছে রাষ্ট্রবিরোধী দল, সরকার বিরোধী দল। এটা মাথায় রাখতে হবে। শুধু এই দেশ বিরোধী দল, ওরা এই দেশটা চায়নি, ওরা বড় জলা ভাবছে কেন? এটা আমার প্রশ্ন হচ্ছে প্রথমত এটা। 2 নম্বর কথা হচ্ছে বিএনপি এত চুরি ডাকাতি করতেছে, আমার তো সহ্য হচ্ছে না। শেখ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘ থেকে বলে দিয়েছে হাসিনাকে নিয়ে আসো, আওয়ামী লীগকে আওয়ামী ইয়ে কর্মকাণ্ডকে জায়েজ করে দাও। উনি এটা না করে এখনও অন্য অন্য কথা বলছে। আমি চাচ্ছি যে আওয়ামী লীগ আসুক, গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র। আওয়ামী লীগ থাকবে না, অমুক দল থাকবে না, অমুক দল থাকবে না, অমুক ফেসিস্ট। কিসের ফেসিস্ট? সবচেয়ে বড় হত্যাকারী দল হচ্ছে জামাত, ওদের কাছে পক্ষ নিতে পারে তো কেন? আওয়ামী লীগ কী দোষ করছে? এই 147 জন, এটা এটা আওয়ামী লীগ করে নাই, এটা করছে পুলিশ আর করছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা অন্যায় করবে, সেটা হাসিনাকে নিতে হবে। সন্ত্রাসী এখন যে হত্যাকাণ্ড হয়েছে এসব আসার পর, হত্যাকাণ্ড হয়নি, দায়িত্ব দিচ্ছেন ইউনূসকে, ইউনূসকে দায়ী করছেন আপনারা? করেননি কেন? ডক্টর ইউনূস কি দুয়া তুলসী পাতা? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক দেশে গণতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকতেই হবে। গণতন্ত্র থাকলে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে। আমি চাই আসুক, সবাই আসুক, আমরা দেখেন না কী হয়। আর একটা কথা হচ্ছে, কোন দল ক্ষমতায় আসবে এটা আমরা বলতে পারবো না, এটা বলতে পারবো জনগণ। জনগণ যাকে ভোট দেবে সে হবে। এটা জামাত হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, এনসিপির নামও দেওয়া উচিত না, কারণ এনসিপি তো কোনো দল না, এটা জোর করে দল বানিয়েছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের দল, এটা কোনো দলই না। এটা যেটা কোনো সাংগঠনিক ভিত্তি নেই, যার কোনো সাংগঠনিক ভিত্তি নেই, যার কোনো রেজিস্ট্রেশন নেই, আবার দল কিসের? আপনার তবু ওকে দিচ্ছেন, ওদেরকে প্রার্থীরা দিচ্ছেন। এটা এটা হয়তো অন্যায়, হয়তো ওরা বলতে অন্যায় না, ঠিক আছে অন্যায় না, তো আসুক, আরও বোঝা যাবে কী হয়। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন? অবশ্যই। আমি চাই আওয়ামী লীগ আসুক, আমরা দেখতে চাই আওয়ামী লীগ কী করেছে কাজ। আওয়ামী লীগকে মানুষ কত ভালোবাসে আমরা দেখেন, এটা এটা দেখতে বলছি আমরা। আর দেখেন না তা আমাদের সমস্যা কি? আপনি কি আওয়ামী লীগ ক্ষমতা না আসলে আপনার লাভ হবে, আওয়ামী লীগ জামাত ক্ষমতা আসলে আপনার লাভ হবে, বিএনপি ক্ষমতা আসলে আপনার লাভ হবে, এটা কোনো সিস্টেম হতে পারে না। সিস্টেম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র দেন, আসুক, নির্বাচন করুক, তা বুঝে যাবে। আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকলো না, সেই ক্ষেত্রে নৌকা প্রতীকের একটা পার্সেন্টেজ সমর্থক তো এই দেশে রয়েছে, তারা কি করবে? তারা কি ভোট কেন্দ্রে যাবে কি যাবে না? আর যাওয়ার দরকার বা কি? যদি যদি নৌকা না থাকে কেন যাবে? আমি চাই না যাক, আমি চাই না যাক। আর এটার জন্য ওদেরকে বলে আসতে হবে, আমাদেরকে বলতে হবে যে আমরা এই কারণে দেশটাকে রক্ষা করার জন্য আমরা করতে চাই। কে বলবো আমাকে? জামাত? আমি জামাতকে তো চাচ্ছি না। জামাত হচ্ছে বাহ্যের স্বাধীনতা, দেশের স্বাধীনতা চাইনি, তাদেরকে আমি চাইবো। এটা হতে পারে নাকি? এটা হতে পারে না, কারণ এটা হচ্ছে স্বাধীন দেশ, এটা মুক্তিযুদ্ধদের দেশ, এটা হচ্ছে জয় বাংলার দেশ, এটা হচ্ছে বঙ্গবন্ধুর দেশ, এই দেশ হচ্ছে আমার। অনেকে অভিযোগ করেন
যে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন একতরফা নির্বাচনের মধ্য দিয়ে। তা উনি একতরফা নির্বাচন করেছেন, এটা অনেকে বলছে এবং এটাও আমরাও দেখতে পেয়েছি। কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তী সরকার তারাও যে নির্বাচনের আয়োজন করতে চাচ্ছে, সেখানেও যদি নৌকা প্রতীককে যদি আগামী ব্যালট থেকে যদি দূরে রাখা হয়, তাহলে কি একতরফা নির্বাচন উনিও করছেন না? অবশ্যই একতরফা হচ্ছে। তার মানে শেখ হাসিনা একতরফা নির্বাচনের যে প্রবর্তন করে গিয়েছিলেন, সেইটাই কি ধারাবাহিকতা রক্ষা করছেন ডক্টর ইউনূসের সরকার? অবশ্যই। অর্থাৎ শেখ হাসিনা আর ডক্টর ইউনূসের ভেতরে আসলে কি কোনো মূলত পার্থক্য নেই? পার্থক্য হচ্ছে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের পক্ষের লোক, আর ইয়ে হচ্ছে ফ্রান্সের লোক ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো বাংলাদেশের নাগরিকও না। উনি এত একাধিক বিয়ে যে দেশে গেছে সে দেশে বিয়ে করেছে, এই দেশের নাগরিক হয়ে গেছে। এই লোকটাকে আমাদের মানা দরকার কি? এই লোকটাকে আমার কি বলা আছে? শেখ হাসিনা তুলনা করবে কেন? শেখ হাসিনা তুলনা করতে হলে শেখ হাসিনা মাপের একটা লোক লাগবে। তার মানে একতরফা নির্বাচন শেখ হাসিনা দেখিয়ে গিয়েছিল এ দেশের মানুষকে, সেই ধারাবাহিকতা রক্ষায় বর্তমান সরকারই ওই একতরফা নির্বাচন করতে চাচ্ছে, আপনি এটা বলতে চাচ্ছেন? মনে হয়। তাহলে এই যে ধারাবাহিকতা বাংলাদেশে চালু করে গেল শেখ হাসিনা, সেটা কি আগামী বহু বছর এটা অব্যাহত থাকবে? শেখ হাসিনা কোনোদিন কাউকে মানা করে নাই যে আমরা ভোটে আসেন না। শেখ হাসিনা আমলে জামাতও ভোটে আসছে, বিএনপি ভোটে আসছে, সবাই আসছে। আমরা একতরফা বলছি কেন? জামাত ইসলামী তো ভোটে আসছে। তাই কোন ইলেকশনে আসছিল বলতে পারবেন? 12 সালে, 13-14 সালে আসছিল তো। ওরা 9 সালে করছে ভোট, নির্বাচন করে নাই, 3টা সিট পাইছে। এখন এই দেশে যদি আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগ যদি আসে, জামাত ইসলামকে খুঁজে পাওয়া যাবে না। সরি, এটা কিন্তু সত্য কথা। আর আমি চাই আসুক শেখ হাসিনাকে না, আমি শেখ হাসিনাকে আসতে দিয়েন না, কিছু লাগবে না, শুধু আওয়ামী লীগকে দেন। আওয়ামী লীগের ভোট দেওয়ার অধিকার দেন, আওয়ামী লীগের মার্কাটা দেন, নৌকাটা দেন, আমরা দেখেন কী হয়। আমি শেখ হাসিনা চাচ্ছি না। শেখ হাসিনা কিন্তু আমার কাছে কোনো ফ্যাক্টর না, আমার কাছে দেশ ফ্যাক্টর মানে দেশের মানুষ ফ্যাক্টর। যে দেশের মানুষ 50% মানুষ এখন আওয়ামী লীগ করে, যে দেশের 50% মানুষ নৌকা চায়, যে দেশের 50% মানুষ জয় বাংলা চায়, যে দেশের 50% মানুষ বঙ্গবন্ধুকে চায়, সেই দেশে আপনি কেন একতরফা নির্বাচন করবেন? এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যারা বঙ্গবন্ধু বাড়ি ভাঙছে তাদের বিচার করছেন আপনারা? আমরা শেখ হাসিনা বিচার করতেছি না। আজ বেশ ভালো করেন। যারা বঙ্গবন্ধু বিল্ডিং ভাঙছে বা এই বাড়িটা ভাঙছে তাদের বিচার করছেন? যারা এতগুলো লোক হত্যা করছে, জায়গায় মাহমুদুর হত্যা করছেন, এই বিচারগুলো করছেন? বিচারগুলো তো সব করতে হবে। আপনি একটা লোক ডাকাতি করছে, চুরি ডাকাতি করছে, অস্ত্র নিয়ে বিদেশ থেকে আসছে, কি নাম, আসিফ ভুঁইয়া, তার বিচার করেন আপনারা, তারা উপদেষ্টা বানাচ্ছেন? এটা হয়? এটা দেশ। আমি এখন তো দেশটাকে দেশে মনে করছি না। যে দেশে মানুষ হাহাকার করতেছে আপনারা, সেই দেশে কীভাবে আপনি একটা দেশ বলেন? সেই দেশের বুদ্ধি কী হবে আমার? আগে দেশ ঠিক করেন, আপনারা সবাই একাত্মবদ্ধ হন, সব মানুষ এক হোক, নৌকা আসুক, তারপর ভোট দেন। যে আসবে। সে কলিমুল হোসেন বললো আমার তো কে আসছে এটা দরকার নেই, আমার দল কোনটা আসছে। কিন্তু আমি একটা কথা বলি, নৌকা আনেন, শেখ হাসিনা বাদ দেন, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নৌকা বাদ দেওয়ার কোনো অধিকার আপনার নেই, গণতান্ত্রিকভাবে নেই। আপনার কিছু গণতন্ত্র করেন, আর কিছু জন্য ডক্টর ইউনূসকে আপনার মাথায় তুলে রাখছেন। যে লোক কোনো আইনই মানে না, যে লোক নিজের গ্রামীণ ব্যাংকের সমস্ত ট্যাক্সগুলো মাফ করে নিয়ে নেয়, যে লোক অন্যায়ভাবে 14-15টা প্রতিষ্ঠানকে গড়ে তুলছে নতুন করে, আদম ব্যবসা করছে, জানেন এটা? তো কাজে আপনার কেন ওকে সাপোর্ট দেওয়ার কিছু নেই। আমি চাইছি যেহেতু এখন প্রধান উপদেষ্টা, আমি চাই সে নির্বাচন করুক, সে নির্বাচন দিয়ে একটু সরুক। আমরা অত তাল করতে পারবো না, অত হজম করার সামর্থ্য আমাদের নেই। আমাদের পেট ফেপে গেছে, পেট ফুলে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না, কথা বলতে পারছি না। আপনার কথা বলার অধিকার দেন, আমরা কথা বলতে চাই। এখনও কোনো নিউজ আছে? ঢাকা এত কাণ্ড করছে, 13 তারিখ এত কাণ্ড হয়েছে, কিন্তু আপনারা কেউ কিছু করছেন? কোনো পত্রিকায় কোনো নিউজ আছে? আপনি তো একটা পত্রিকার লোক, কী করছেন আপনারা? কোনো কিছু করেন নেই। আমি সব কথা বলি, যারা স্বাধীনতার পক্ষে, যাদেরকে এই দেশে
তার সাংবাদিকতা করার অধিকার দিয়েছে যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন আমরা, সেই দলের বিরুদ্ধে কথা বলছেন। এটা তো আমরা সাংবাদিকরা তো সুস্থ নন। আমরা যেখানে সাংবাদিকরা সুস্থ নন, যে দেশের সাহিত্যিকরা সুস্থ নন, যে দেশে আসাম রানী রহিম শাহরা সুস্থ না, সেখানে আমরা কীভাবে কথা বলেন, কী কথা বলেন আপনারা? আমি চাই না সবাই, আমি চাই দেশটা দেশের মতো থাক, দেশটা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে থাক, জয় বাংলা পক্ষে থাক। আমি এর বাইরে কিচ্ছু চাই না। ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।